মৌলভী সাহেব দোয়া করছে, খালি যে দান করছে, ও শালা ঘুষখোর চোর, এই যে সুদখোর শালা, ওই শালা প্রতি সপ্তাহে টাকা দিয়ে 200-400 করে, আর ওর লাগে যে দোয়া, বাপরে বাপ, দোয়া করে ও জান্নাত কিনাই লাগছে রে ভাই। আর আমার খাই লাগে জীবনে নেই দোয়া, আমরা 150 টাকা দিচ্ছি, আমার নামটাও কাহে নামে কে বুঝল। লাল মিয়া তো এখন দিনের দিন মনে করে আঙুল ফুলা কলা গাছে রে চালার যে ডাঁট বাট, বাপরে বাপ, এখন আর গাছ চিনতে পারে না। হ্যাঁ, ঘুরি নিলে যে 700 টাকা ঘুরি কিনছে ভাই, 700। ওই কয়ে যে পার্টি করো 300 টাকা করে দিন দেবো, কিন্তু ভাই পার্টি করবো এখন ক্যাশ যদি ফের মনে করেন অন্য কেউ ক্ষমতায় চলে যায়, তখন তো আমাকে মারবে। হ্যাঁ, ওরা তো সারা বড় লোকের ছেলে দিলে মেম্বারে লাঠি পোতা, ওরা তো কেউ কিছু করবে না। আগে তো ছালু খেলিও ভাই, আর পেট খেটা খেয়েছি, এটাই ভালো আছে। এমনি 300-400 টাকা পাচ্ছি, পেট খেটা, অত নেতা হওয়ার দরকার নেই। কি করিস তুই? মেরে একবার অবস্থা খারাপ হয়ে যায়। তাই তো রে ভাই, তাহলে যে রাত বাটলো ভাই, কয়দিন আগে সালা মনে কর হাতের কাছে বিড়ি টাকা খাচ্ছিল। আরে চলে আসছে শয়তানের নাম লেহি, শয়তান আছে হাজির। লাল ভাই কি খবর? শপিংয়ে গেছিলাম একটু, এই গেঞ্জিটা নিয়েছি 1000 টাকা, জুতা 3000 টাকা। ওরে মা, 3000! তোরা তো ওইভাবে থেকে গেলি। ভাই কপালে লাগে মহিলা করে দিবি তুই, বস তোরা তো ওইভাবে থেকে গেলি। একটু পরিবর্তন হয়, মহিলা হয়ে যাবি। এখন কিনলাম, বললাম যে আমার সাথে চল, তোরা এইভাবে থাকে গেলি। যাবো না ভাই, ভয় লাগছে। বললে ফের কে কোন মারবে? আরে ভয় কিসের? তোর দাদা, লাতি, চাচা সবাই তোর ক্ষমতা, মেম্বার টেম্বার বংশের লোক, তোর ক্ষমতা থাকলো তোর সম্মান, না থাকলো সম্মান। আরে ভয় কিসে? আর আমি আছি না, তোদের যে কাপড় না এখন তোর ক্ষমতা আছে, পরে ক্ষমতা থাকবে না। আমরা তোর মেরে দিলাম যখন। আরে ক্ষমতা থাকবে, থাকলো না একই সমস্যা, তোর থাকলো যা, না থাকলো তা, তোর তো ক্ষমতা সবসময়। আমাদের তো মনে করছে পেট খাটালো, খানকে তখন ছাল ছিল। এই জন্য তো বলতেছি যে তুই আমার সাথে আয়। পরে থাকবি, দিবি তো, পরে থাকবি। আমি থাকবো না, তোর ভাই আমার সাথে আছে, কিন্তু হারা তোর বললে যাবো না ভাই আমরা। তোরা থাক ওই পুকুর নিয়ে হয়ে, করবো কপালটাই হারাতে দিয়েছে। পুকুর নিয়ে থাক তোরা। তোদের সাথে এখানে আসতে আমার লজ্জিত লাগে না। এখন তো তুই এখন বড় সাহেব হয়ে গেছিস, সেটু লজ্জা করার ব্যাপার। যাই হোক দোস্ত, একটা কথা মানতে হবে, তুই এরকম সাহেব বাবু হয়ে গেছিস, তাও তুই যাহারা ভুলিস নি, মাঝে মাঝে আসছিস, এই ধন্যবাদ। মানে তুই যাহারা সুরজ বিড়ি যাহা খাতে কেটে কেউ কি বিশ্বাস করবে? আরে ভুলি না কেন, তোদের নিয়ে আমাদের খুব কষ্ট হয়। এদের দুজনকে আমি পরিবর্তন করতে পারলাম না। তুই বেলা মোটরসাইকেল কিনছো নাকি? শুনো, হ্যাঁ লিব তো। মোটরসাইকেল ভাই চড়াস ভাই। আচ্ছা ঠিক আছে, চড়াবো। কি অবস্থা রে? ভাই বসেন। কি অবস্থা রে? ভাই খুব ব্যস্ত আছি। ওই কালকে আমার বাসায় ইফতার আছে, তোমার দাঁত থাকলো। আচ্ছা ঠিক আছে, চলে আসি ভাই। হ্যাঁ ও ভাই, চিনতে পারলেন না হারকা ভাই? ভাই এখন ওর হলো হাই হাই কারবার, কারণ হারকা মতন লোককে চিনতে পারে। তোকে এখন লিয়া গর্ব করছি ভাই, তুই কিন্তু দেখ একটা মনের মানুষ। তুই এখন মনে কর নেতা হয়ে গেছিস, তাহার সাথে কথা বলছিস, আর ওই শালা কথাই কহে না, ওই খালি চৌকিদারের সাথে ঘুরে বেড়েছে তাকি। তুই একটা জিনিস চিন্তা করেছিস, তুই লাল মিয়া রোজা নাই, তোকে দাওয়াত দিলা, আমরা রোজা আছি ভাই, তাও তুমি হারাকে দাওয়াত। আরে ভাই, রোজা আর রোজা না লিয়া তো দাওয়াতটা লয়। দাওয়াতটা হলো তোর মনে কর যে একটা বড় লোকের মধ্যে একটা মিলন, এই লেগে। ভাই রোজা কেন করিস না তুই? রোজা করে কি রোজা করিস না, তাও তুই দাওয়াত পালি। আমরা রোজা করছি, তাও হারাকে দাওয়াত দেয় না। তোদেরকে শোন, তোদেরকে বলি একটু পোশাকটা চেঞ্জ কর। আরে গরিব মানুষ হলো, কোনটা পাবো ভাই অত টাকা দিয়ে? পোশাকটা চেঞ্জ কর, টাকা লাগবে না। এই লাল ভাই, তুই যে একটা শার্ট কিনতে চিকি 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 চিকি, হ্যাঁ ওটা শার্ট তো পুরাতন হয়েছে, টাকা দিয়ে দিও না। তুই নিবি এটা? আরে পুরাতন কিনে দেবো, নতুন দেবো, নতুন কিনে দেবো না, তুমি পুরাতনটাই দিও ভাই। আচ্ছা ঠিক আছে দেবো। আর শুন, একটা কথা শোনা যায়, তোদের যদি পোশাক যদি না চেঞ্জ করস, তাহলে কিন্তু ভাই তোদের কাছে আমি আসবো না। পাবো কোন রে ভাই? টাকা তো নেই আমার। কেন? তোদেরকে বলছি যে আমার সাথে চল।
কত টাকা লাগবে তোর? তুই আমার একটা ম্যারিজটা ধান্দা করছিস আমি যেটা বুঝতে পারছি। তোরা ভাব আচ্ছা ঠিক আছে। আগে। সারা ক্ষমতা হারিয়ে যেত হারা পিঠা লম্বা করে দিবে একবারে। এটা শালা লালও এখন পোশাকের লাগে হারাতে দিয়ে করতে হবে। সুন্দর করতে লাগবে ও দিন বলা আছে না এরা বুঝেছিস বাকি শালা কিভাবে পরিবর্তন হয়ে গেল তো ভাই? উজ্জ্বল ভাই, ভাই। বাপের বাড়িতে সবাই আজ ইফতার করতে যাইছে, আর ছেলেটা খুব টান ছিল, যাবো যাবো আব্বা। আমি বললাম পালিয়ে। চল, কি করছ এখানে রে? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই বসে আছি ভাই, বসো। না, আমি ইয়াতে যাচ্ছি বাপির বাড়িতে ইফতার করতে। ও চল, ভাই তোরা থাকিস, তারাবি নামাজের পর দেখা হবে। যা ভাই আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা। আব্বা হ্যাঁ আমার রোজাতে দেবো সবাই দিয়েছে বাপের বাড়ি। এই পাগলা, রোজা খুলতে সবাই লাই, এগুলা বয়স্ক লোক গালা লাগে। তুই বড় হবি তখন তোকে দাওয়াত দিবে, যা। যাবো। তোরা বড় লোকের লাগে রে বেটা, গরিব লোকের গেলাই বড় লোক হইস তখন যাইস। তোর লাগে আমি মুড়ি লিয়ে আনবো, মুড়ি। ওর খাবার দেখ, ভালো খেতে দিবে না, চেটি চেটি দিবে আর মারবে। আমি মুড়ি লিয়ে আনবো, যা আব্বা, যা যা, বাড়ি চল যা। ভাই ভাই ছেলেটা এরকম করছে, কি করবো পা দেখে, টাকাও নেই। তোর আর আমার একই দশা ভাই, ওরা তো উঠাই গেল দেখিস। ছেলে গালা ই করছে। এক কাম কর, 20টা আর মুড়ি লে লিগা, আর চেটি বুন্দিয়া টুন্দিয়া লিয়া ম্যাক খেটে খেলে কবো যে ইফতার থেকে লিয়ে আনবো। চ ভাই, যারা রোজা করে না ওরাই দাওয়াত পেয়েছে। মানে টাকা না থাকলে কোনো সম্মান নেই। টাকা না তাহলে যা। আর এগুলা কি হবো, মসজিদে যে মৌলবি সাহেব দোয়া করছে, খালি যে দান করছে, ও শালা ঘুষখোর চোর, এই যে সুদখোর, সুদখোর শালা, ওই শালা প্রতি সপ্তাহে টাকা দিয়ে 200-400 করে। আর ওর লাগে যে দোয়া, বাপরে বাপ, দোয়া করে ও জান্নাত কিনাই লাগছে রে ভাই। আর আমার খাই লাগে জীবনে নেই দোয়া, আমরা 150 টাকা দিছি, আমার নামটাও কাহে নামে। আর ওরা যে 200 টাকা দিয়ে 500 টাকা দিছে, মার হাবা শেষ। আব্বা মার তোমার মানে সব জায়গা দিয়ে রে ভাই, ওরখে লেগে একটা জায়গায় আছে, সব জায়গাতে ওরখে সম্মান। টাকা না থাকলে তোর কোনো জায়গাতে সম্মান নেই। মরে যে কবরে যাবে তাও সম্মান নেই, তাও হারকে কম দামি কাফন হবে। চ, গরিবের দুঃখ দেখার কেউ নাই। আল্লাহ তুমি দেখো, তুমি ছাড়া আর কে আছে? চ ভাই চ।